আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি তোমাদেরকে বুঝিয়ে দেব ছাতি কাকে বলে, ছাতির মাপ কোথায় নিতে হয়, ছাতি কতটার মাপ নিতে হয় এবং ছাতির মাপ নেবার পরেও কতটা বেশি মাপ নিতে হয় এবং কেন, এটাই আমি তোমাদেরকে পুরো বুঝিয়ে দেব। ড্রয়িং করে পুরো তোমাদের সামনে বুঝিয়ে দেব। আমি একটা একটা করে এই কোশ্চেনের উত্তরগুলো বুঝিয়ে দেব, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো। শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখো। তোমরা যদি ভিডিওটা কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না, তাই পুরো ভিডিওটা তোমরা আগে দেখো, তারপর তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ফারিহা আক্তার কমেন্ট করেছে, আপু ছাতি কাকে বলে? আমি আগে থেকে নিয়ে একটা ড্রয়িং করে রেখেছি, এটাই আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দেব, তাই পুরো ভিডিওটা তোমরা দেখো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা ভিডিও কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না, তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো। আমি ওখানে প্রথম কোশ্চেন লিখেছিলাম, কামিজের ছাতি কাকে বলে? ছাতি বডির মাপকে ছাতি বলা হয়। 2 নম্বর কোশ্চেন, ছাতির মাপ কোথায় নিতে হয় কামিজের? প্রথমেই কিন্তু তোমাদের কামিজের লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তোমাদের কামিজের লম্বা কতটা রাখছো এখানটা কিন্তু সেটা লম্বার মাপটা নিয়ে নিতে হবে। নেবার পর কিন্তু তোমাদেরকে ফুটের মাপ নিতে হবে। ফুটের মাপ যেখানে শেষ হবে সেখানেই তোমাদের মোড়ার শেপের মাপটা নিতে হবে, আর মোড়ার শেপ যেখানে শেষ হবে সেখানেই কিন্তু তোমাদেরকে ছাতির মাপটা নিতে হবে। ফুট যতটা নেবে তোমাদের মোড়ার শেপের মাপটা কিন্তু ততটাই নিতে হবে। দেখো এখানে আমি ফুট যতটা নেব ততটাই কিন্তু এই নিচের দিকে আমাদেরকে ততটা মাপ নিতে হবে। এখানে এটা শেষ হবে সেখানেই কিন্তু তোমাদেরকে ছাতির মাপটা নিতে হবে। এটা ছাতি বা কেউ বডি বলে থাকে এই লাইনটাকে। এই জায়গাটাতেই কিন্তু তোমাদেরকে ছাতির মাপটা নিতে হবে। 3 নম্বর কোয়েশ্চেন, ছাতির মাপ কতটা নিতে হয়? ছাতির কতটা মাপ নিতে হয়? ছাতির তোমরা 4 ভাগের 1 ভাগ তোমরা মাপ নিয়ে নেবে। কামিজে বা ব্লাউজে তোমরা 4 ভাগের 1 ভাগ তোমরা সব সময়ের জন্য ছাতির মাপটা নিয়ে নেবে। তোমাদের মাপ যত হবে সেইটা 4 ভাগের 1 ভাগ তোমরা ছাতির মাপ নিয়ে নেবে। ধরো তোমার বডির মাপ 32, ঠিক আছে, সেটাই তোমরা 4 ভাগের 1 ভাগ নেবে। কিভাবে নেবে তোমাদেরকে একবার আমি বুঝিয়ে দিচ্ছি। 4 ভাগের 1 ভাগ হলে এখানে হবে তোমাদের 8 ইঞ্চি, তো এই মাপটা তাহলে তোমাদেরকে 8 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। বুঝিয়েছি তোমরা ঠিক সেইভাবেই করবে, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা ইঞ্চি টেপ বা স্কেল নিয়ে নেবে, তোমরা ইঞ্চি টেপও নিতে পারো। আমি এখানে স্কেল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বডির মাপটা যেহেতু শেষ হয়েছে সেখানটা আমরা এইভাবে রেখেছি, এই দেখো সেখানটা এইভাবে রাখবে। রেখে তোমাদের বডির মাপ যত হবে সেটা তোমরা 4 ভাগের 1 ভাগ নিয়ে এখানে এইভাবে নিয়ে পুরো লাইনটা টেনে দেবে। পুরো সমানভাবে টানবে, কোনোভাবেই কিন্তু টেরা বেঁকা করা যাবে না। কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এবার তোমাদেরকে আমি 34 সাইজের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 34 সাইজের জন্য তোমরা বডির মাপ কত নেবে? তোমরা এখানে 34 সাইজের জন্য 4 ভাগের 1 ভাগ হলে তোমাদের হবে এখানে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি তোমাদের বডির মাপ হবে 34 সাইজের জন্য। দিচ্ছি তোমাদেরকে 36 সাইজের জন্য। সাইজ বডির জন্য তোমরা এখানে নেবে 9 ইঞ্চি, যেহেতু হচ্ছে 4 9 36, তো তোমরা এখানে 9 ইঞ্চি নিয়ে নেবে। তো এখানে 38 সাইজের জন্য বলে দিচ্ছি, 38 সাইজের জন্য তোমরা এখানে 9.5 ইঞ্চি নিয়ে নেবে ছাতির মাপটা, ঠিক আছে। নেবার পরেও কিন্তু তোমাদেরকে 2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে অবশ্যই। এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য তোমাদেরকে নিতেই হবে। কোনো সাইজের জন্য করো না কেন, এই যে 2 ইঞ্চি মাপটা তোমাদেরকে কিন্তু নিতেই হবে। এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য অবশ্যই নিতে হবে। 4 নম্বর কোয়েশ্চেন, ছাতির মাপ নেবার পরও কতটা বেশি মাপ নিতে হয় এবং কেন? এখানে বুঝিয়ে দিচ্ছি। ছাতির মাপ নেবার পরেও তোমাদেরকে অবশ্যই, যারা নতুন তারা এখানে 2 ইঞ্চি বেশি মাপ নিয়ে নেবে। তোমরা 2 ইঞ্চি নিয়ে নেবে। এই যে মাপটা, এই মাপটা তোমরা 2 ইঞ্চি নিয়ে নেবে। যারা একদমই নতুন তারাই কিন্তু 2 ইঞ্চি এখানে নিয়ে নেবে। সবাই কিন্তু এই জায়গাটাতে 2 ইঞ্চি নিয়ে নেবে, ঠিক আছে। কেন নিতে হবে তোমাদেরকে? যখন তোমরা সেলাই করবে সেলাই মার্জিনের জন্য তোমাদেরকে এখানে 2 ইঞ্চি রাখতে হবে।
অবশ্যই তোমাদেরকে এই মাপটা রাখতেই হবে। যদি তোমরা এই মাপটা না রাখো তাহলে কিন্তু তোমাদের কামিজটা অনেকটা টাইট হয়ে যাবে, তাই অবশ্যই তোমাদেরকে এক্সট্রা কাপড় রাখতেই হবে। যারা এখনও বুঝতে পারোনি তারা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে আবারও একবার ভালো করে বুঝিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দাও। ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে তারপরে যেও, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।